রাত গড়ালে লা লিগা মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা, কিন্তু তার আগে রাইভাল রিয়াল মাদ্রিদের কড়া বার্তা। মরিনিওর প্রথম অ্যাসাইনমেন্টে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোরা। এল ক্লাসিকোর আগে গ্যালাক্টিকোরা জানিয়ে দিল এবারের টাইটেল রেসে তারা কতটা ফেভারিট। বেলিংহ্যামের ঠান্ডা মাথার হেড ও কার্লোস এসপির নিখুঁত ফিনিশিং, এ যেন নতুন জার্সিতে রিয়ালের পুরনো প্রতিচ্ছবি। সেকেন্ড মেয়াদে বার্নামুতে পা রাখা মরিনিও প্ল্যান এক্সিকিউট করলেন একদম পারফেক্টলি। ইকুয়েশনটাও মিলল স্মুথলি, আর রিয়ালের ডাগ আউটে জয় তুলে নিলেন প্রায় 13 বছর পর। এসপানিওলের বিপক্ষে 2-1 গোলে জয়ের পর নিজের অনুভূতি শেয়ার করেন এই পর্তুগিজ মাস্টার মাইন্ড। নিজেদের ঝুলিতে 3 পয়েন্ট বাগিয়ে নেয়ার পরও রিয়াল কোচ জানিয়ে দিলেন ম্যাচটা মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষের ফিজিক্যালিটিও ছিল একটা এক্স ফ্যাক্টর, কারণ এসপানিওলের কোনো প্লেয়ারকে খেলতে হয়নি ফিফা বিশ্বকাপ, যার কারণে পুরো টিম এনাফ টাইম পেয়েছিল নিজেদের ঝালিয়ে নিতে। পুরো ম্যাচে তাদের ইন্টেন্সিটি তাই প্রমাণ করে। বিপরীত দিকে এমবাপে, বেলিংহ্যাম ও কোর্তোয়ারা ব্যস্ত সময় পার করেছে পুরো ওয়ার্ল্ড কাপে। এমনকি মার্কো কোরেয়া ছিল চ্যাম্পিয়ন্স দল স্পেনের অন্যতম সদস্য। Breaking news! Angela could circle! ওয়ার্ল্ড কাপে জুড বেলিংহ্যামের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কোনো পেনাল্টি ছাড়াই 8 ম্যাচে 7 বার জালে জড়িয়ে ছাড়িয়ে যান গ্যারি লিনেকারের 6 গোলের রেকর্ড। 23 বছর বয়সী এই ইংলিশ তারকার ক্লাচ মোমেন্টের গোলে সেমির পথ খুঁজে পেয়েছিল লায়নরা। ইনজুরি সমস্যায় পড়েও থমকে যাননি 23 বছর বয়সী এই ডিফেন্ডার। 80 মিনিটে মাঠে থেকে সারপ্রাইজ করেছেন কোচকে। তবে মরিনিও জানিয়েছেন স্কোয়াডে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে। যে মোমেন্টামের প্ল্যান লস ব্লাঙ্কোরা করে থাকে সেই লেভেল খেলতে এখনো পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সেরাদের সেরা এই কোচ। ম্যাচের শেষ মিনিটে কার্লোস এসপির ফিনিশিং বদলে দিয়েছে পুরো ম্যাচের চিত্র। এমবাপেদের গেম স্পিরিটে মুগ্ধ জোসে মরিনিও, আর সেজন্য এই জয়কে তিনি মূল্যায়ন করতে চান পজিটিভ ভাবেই। এই জয় পুরো দলের, শুধুই মাঠের প্লেয়ারদের নয়, ডাগ আউটে থাকা খেলোয়াড়দেরও দিয়েছেন সমান ক্রেডিট। তিনি জানিয়েছেন একটি ফ্রাস্ট্রেটেড বেঞ্চ জয়ে সহায়তা করেন না, কিন্তু যে বেঞ্চের প্লেয়াররা দলকে হৃদয়ে ধারণ করেন তারা অবশ্যই দলকে জেতাতে হেল্প করেন। এসপানিওলের মাঠে ম্যাচটি কঠিন ছিল, তবে মূল্যবান 3 পয়েন্ট পাওয়ায় তিনি স্যাটিসফাইড। মৌসুমের প্রথম জয়ের ভিড়েও সাবেক ম্যানিউ কোচ ক্রেডিট দিতে ভুলে যাননি প্রতিপক্ষ দলকে। তিনি জানিয়েছেন রক্ষণের পাশাপাশি কাউন্টার অ্যাটাকেও দারুণ খেলেছে কাতালানরা, আর এমন সংগঠিত দলের বিপক্ষে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। এমন একটা দলের সঙ্গে জয় তুলে নেওয়াটাই বড় প্রাপ্য বলে স্বীকার করছেন মরিনিও। রিয়াল এই জয় ডিজার্ভ করলেও তার চোখে এসপানিওল এই হার কখনোই ডিজার্ভ করে না। তবে দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোরা ম্যাচের প্রেসারকে ছেড়ে ফেলে গেম একদম কন্ট্রোলে নিয়ে গিয়েছিল। ফুটবল মাঠে বর্ণবাদী আচরণ নতুন কোনো ঘটনা নয়। মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এর আগেও বেশ কয়েকবার রেসিজমের শিকার হয়েছেন। তবে গেল রাতে আরসি ভিউ স্টেডিয়ামেও ব্রাজিলিয়ান এই উইঙ্গার মুখোমুখি হয়েছেন ন্যাক্কারজনক বর্ণবাদী আচরণে। পুরো ম্যাচেই তাকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। এমনকি প্রথমার্ধে হলুদ কার্ড দেখার পর দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার মতো করে মাটিতে পড়ে যাওয়ার নাটক করে স্পানিওলের প্লেয়াররা তার বিরুদ্ধে দ্বিতীয় হলুদের আপিল জানান। আর তাই স্বাগতিক সমর্থকদের আচরণে বেশ হতাশ মরিনিও। তিনি জানিয়েছেন, ভিনির সঙ্গে যা করা হচ্ছে সেটা বাড়াবাড়ি। প্রথম মিনিট থেকেই মনে হচ্ছিল ওকে দুয়োধ্বনি দেওয়ার সিদ্ধান্ত তারা আগেই নিয়ে রেখেছে। এটা ওর জন্য ভীষণ হতাশার, তাই ওকে মেন্টাল প্রেসার ধরে রাখতে হবে। রিয়াল ডাগ আউটে ফিরেই নতুন জাদু দেখিয়েছেন দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনিও। বিপদের ফাঁদ থেকে লস ব্লাঙ্কোদের রক্ষা করে জাগিয়েছেন আশার আলো। দ্বিতীয় মেয়াদে ফেরা এই মাদ্রিদ কোচের হাত ধরে ফিরবে 36 বারের লা লিগা চ্যাম্পিয়নদের হারানো সুদিন। সৈয়দ রেজান রহমান, ৭১।